একবার ঢাকা তো একবার সিলেট। টেবিলের তলানিতে থাকা দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিতবে কে হারবে সেটা নিশ্চিত ছিল না একেবারে শেষ পর্যন্ত। তবে অধিনায়ক আরিফুলের বীরত্বে শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল লিটন সাব্বিরের অসাধারণ ইনিংস। হারের ছক্কা পূরণ করলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সিলেটের প্রথম জয়ে কেমন ছিল স্বাগতিকদের পারফরমেন্স সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। টান টান উত্তেজনার একটা ম্যাচ, শেষ পর্যন্ত কপাল পুড়ল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসেরই। জাকিরের 27 বলে 58 রান আর আরিফুলের দুর্দান্ত ফিনিশিংয়ে উড়ে গেল ঢাকা। পরাজয়ের হেক্সা পূরণ শাকিব খানের দলের। ঘরের মাঠে জয়ের মধুর স্বাদ পেলেন সিলেটের ভক্তরা। ঢাকা ক্যাপিটালসের দেয়া 194 রানের জবাবে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের প্রথম বলে রাকিম কর্নওয়ালের উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে আবু জায়েদ চৌধুরী রাহির শিকার জর্জ মানজি। বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো ক্যাচ সাব্বির রহমানের। ফরমানুল্লাহ তোলেন অ্যারন জোন্সের উইকেট। 3 উইকেট হারালেও সিলেটের পক্ষে লড়াই চালিয়ে যান জাকির হাসান। মাঠের চারপাশে একের পর এক বাউন্ডারি আদায় করেন এই ব্যাটার। পাওয়ার প্লের 6 ওভারে 76 রান করে সিলেট। জাকিরকে সঙ্গ দিতে থাকা নাহিদুলের উইকেট তোলেন মোসাদ্দেক সৈকত। ক্যাচ নেন সাব্বির রহমান। নাহিদের বিদায়ের পর রনি তালুকদারের সাথে জুটি গড়েন জাকির। মোসাদ্দেক সৈকতকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে 50 পূরণ করেন তিনি। আকাশপানে তাকিয়ে স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা জাকিরের। শুভম রঞ্জনের বলে ছক্কা হাঁকান জাকির। পরের বলে চার্জ করতে গিয়ে পেরেরার ক্যাচে পরিণত হন। ফেরার আগে মাত্র 27 বল থেকে 58 রান করেন জাকির। 214 স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে হাঁকান 7টা 4 ও 3টা ছক্কা। উঠতে থাকা জাকিরের বিদায়ে চাপে পড়ে সিলেট। যদিও সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রনি তালুকদার ও জাকের আলী অনেক। তবে একটা পর্যায়ে তারাও আউট হলে জমে ওঠে ম্যাচ। যদিও শেষ সময় নাটকীয়তায় ম্যাচটা জিতে নেয় সিলেট। 43 বলের ইনিংসে 11-4 ছক্কায় লিটন করলেন 73 রান। 169 স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে মুগ্ধ করলেন দলটার মালিক শাকিব খানকে। 50 করা আরেক ব্যাটার মুনিম শারিয়ারের সাথে 129 রানের পার্টনারশিপে দলকে দেন এগিয়ে। শুক্রবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানির দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ছক্কা দিয়ে ব্যক্তিগত রানের খাতা খোলেন তানজিদ তামিম। পরের বলে রাকিম কর্নওয়ালকে ফের ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারান তামিম। 4 বলে 6 রান করে বিদায় নেন তিনি। এক ম্যাচ একাদশের বাইরে থাকার পর ফেরেন লিটন দাস। ব্যাটিংয়ে আগ্রাসী রূপ ধারণ করেন তিনি। তানজিম সাকিবের করা চতুর্থ ওভারে টানা 3 বাউন্ডারি হাঁকান লিটন। নাহিদুলের করা ষষ্ঠ ওভারে লিটনের 1 ছক্কা 1 4 ও মুনিম শাহরিয়ারের 1 বাউন্ডারিতে ঢাকা পায় 15 রান। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে দলটি তোলে 56 রান। লিটন মুনিমের জুটিতে এগিয়ে যেতে থাকে শাকিব খানের দল। 29 বলে 50 পূরণ করেন লিটন দাস। তার 50-র সাথে সাথে দলীয় শতকের দেখা পায় ঢাকা ক্যাপিটালস।